আমরা ছোটবেলা থেকে শুনছি যে ১-২টা গরু চুরি হয়, কিন্তু এখন শুনছি মানে খামারে ১৬টা গরু ছিল, ছোট ২টা বাচ্চা রাখি আর ১৪টা করে কিনকাল নিয়ে গেছে। ১৬ বছর প্রবাস জীবন কাটানোর পর ভিসা জটিলতার কারণে একেবারে বাড়ি ফিরেন। তিলে তিলে জমানো নিজের সহায় সম্বল দিয়ে গরুর খামার গড়ে তোলেন প্রবাস ফেরত কুদ্দুস পাটোয়ারি। খামারটি গড়ে তোলার পর গত ৬ মাস প্রতিদিন গরু থেকে পাওয়া ৪০ থেকে ৪৫ কেজি দুধ বিক্রি করে ভালোই চলছিল স্ত্রী ও ৩ সন্তান নিয়ে কুদ্দুস পাটোয়ারির সংসার। হঠাৎ আচমকা এক ঝড়ে এক রাতেই সর্বশান্ত হয়ে যায় খামারি কুদ্দুস পাটোয়ারি। শুক্রবার ১ জুন গভীর রাতে তার খামারে থাকা ১৪টি গরু চুরি হয়ে যায়। খামারের পাশেই স্থানীয় ক্লাবে সেদিন রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত চলেছিল স্থানীয় যুবকদের বিরিয়ানি পার্টি। পার্টি শেষ হলে সবাই ঘুমিয়ে পড়ার পরেই চোর চক্রের সদস্যরা গরুর মালিকের ঘরের দরজায় বাহিরে দিয়ে সিটকিরি আটকিয়ে দিয়ে পার্শ্ববর্তী মসজিদের মাইকের তার কেটে দিয়ে তালাবদ্ধ খামারের তালা ভেঙে একে একে ১৪টি গরু চুরি করে চোর চক্র। তো আমরা ওই দিন আমাদের প্রোগ্রাম ছিল রাত্রে, ওই যে ইলেকশন এখন চলে, প্রোগ্রামে বিরিয়ানি টিরিয়ানি ভাগ করি সবাই। ১২টা সাড়ে ১২টা পর্যন্ত ছিল, অনেক ১৫০ পোলাপানির মতো। তারপরে ২-৩ জন আমরা কথা মানে অনেক সবাই চলে গেল ১২টা ৪০ বা ১টার মধ্যে। এরপরে আমরা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ছি। ৪টা বাজে উঠে দেখি যে কুদ্দুস ভাইয়ের নাকি গরু চুরি হয়ে গেছে। খামার থেকে গরুগুলোকে নিয়ে পার্শ্ববর্তী মাদ্রাসার মাঠে নেওয়া হয়, তারপর ট্রাকে তুলে গরুগুলোকে নিয়ে যাওয়া হয়। আজান দিতাম, আসছি যখন মাইকে করছি, মাইকে চলে না, মাইক আজান দিতাম পারি না। এমন দুর্ধর্ষ গরু চুরির ঘটনাটি ঘটে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর ওল্ড স্কিম দাখিল মাদ্রাসা সংলগ্ন পাটোয়ারি বাড়িতে। এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার এসআই মাহফুজুর রহমান জানান, আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে চোরকে শনাক্ত করার জন্য কাজ করব। লাভলি আক্তার, ফরিদগঞ্জ সংবাদ।